আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম সকাল ৯টা বাজে। তো ঘুম থেকে ওঠা হয়েছে আজকে অনেক ভোরবেলা। তবে ৯টা থেকে ব্লগ শুরু কেন করছি আমি দেখাবো। বাহিরে এখন ৯টা বাজে, বাট বাহিরে মনে হচ্ছে ভোর ৪টা ৪:৩০ বাজে, এত অন্ধকার। তো সকালে মেয়েদেরকে নাস্তা করে দিছি, ভাবছিলাম দুই মেয়েকে স্কুলে পাঠাবো, কারণ ভোরবেলা তো বৃষ্টি ছিল না, গুঁড়া গুঁড়া বৃষ্টি ছিল। তো তাসনিমের স্কুলে একদম সকালবেলা। তো তাসনিম সকালে চলে গেছে। তাসনিম যখন গেছে তখন এত বৃষ্টি ছিল না। আর তাইফার স্কুল তো একটু দেরিতে, আপনাদের ভাইয়া নিয়ে যাবে। তো এখন দেখি মানে তাইফার টাইম হয়েছে আর বৃষ্টি বেড়ে গেছে। এখন তাইফাকে আর রেডি করাই নাই। আপনাদের ভাইয়া বলতেছে দরকার নেই এত বৃষ্টিতে যাওয়ার। আপনাদের ভাইয়াও আজকে হুন্ডা নেয় না, অফিসে চলে গেছে। তো মোটামুটি সবার নাস্তা করা হয়ে গেছে, আমি নাস্তা করি নাই। নাস্তা বানাবো, তারপরে করবো। তাসনিমকে সকালে করে দিয়েছিলাম নুডলস, আর তাইফা খাইছে হচ্ছে ডিম, রুটি, পাউরুটি। আজকে আমার দুই মেয়ের দুই রকম নাস্তা। এই যে ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে খাইছে। আমিও ডিম পাউরুটি খাবো। আমার কাছে ডিম পাউরুটি খেতে ভালোই লাগে। আর তাসনিমকে রুটি ইচ্ছা করে দেই নাই, কারণ হচ্ছে তাসনিমের রুটি খাওয়া নিষেধ। মানে এইসব রুটিতে তো ইস্ট ব্যবহার করে। তো ইস্ট জাতীয় যে খাবারগুলো আছে এগুলো তাসনিমের জন্য অ্যালাউ না। আর পাউরুটিতে প্রচুর পরিমাণ ইস্ট দেয়। তো যাই হোক, চলুন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার কলিজার বোনেরা। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি ছিলাম রান্নাঘরে, হঠাৎ করে দৌড় দিয়ে আসছি। কি হয়েছে মনা? ঠান্ডা দিলিক মারে? আকাশে বিদ্যুৎ চমকাইছে। মানে আমি ক্যামেরাটা বন্ধ করার সাথে সাথে বিদ্যুৎ চমকাইছে, এর ভিতর তাইফা দৌড় দিয়ে গেছে, আম্মু আম্মু আম্মু, আমি ভয় পাইছি। তাইফা হচ্ছে খাবার খেয়ে একটু শুইছিল, তাই না মোনা? সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। তুমি পড়তে বসো মা, স্কুল বন্ধ তো কি হয়েছে, পড়তে বসো। যাচ্ছে বসবো, যাচ্ছে। আমি একটু আন্টিদেরকে দেখাই যে বাহিরের অবস্থাটা। একদম কালো মেঘ, কালো কালো। বৃষ্টিটা থামার নামই করতেছে না, বৃষ্টি বেশি। আর ক্যামেরায় এত বেশি বোঝা যায় না বৃষ্টি, বুঝলাম না কেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো দোকানপাট খুলে নাই বৃষ্টির কারণে। এই টাইমে সব দোকান খুলে যায়। মনা, দরজা বন্ধ করো, তাহলে চিরিক মারলে তুমি আর ভয় পাবা না। আপনাদের ভাইয়া কালকে ডিম নিয়ে আসছে, কিন্তু ডিমগুলো এত নোংরা দেখেন, পটি লাগানো। আমি ভিজায় রাখছিলাম, ভিজায় না রাখলে পরিষ্কার হইতো না এত ভালো। একটা তো তাইফা খাইছে আর তিনটা আছে ডিম। এখন আমি এত কিনি না, ওই যে তাসলিমের খাওয়া নিষেধ, এই জন্য আমার মেয়েটা এক এক করে সব বন্ধ হয়ে গেছে। আজকে স্কুলে যাইতে চায় নাই, বলছিল কি আম্মু স্কুলে যাব না, এত বৃষ্টি পড়তেছে। পরে আমি জোর করে পাঠাইছি। এখন তো মনের ভিতরে কিরকম লাগে, এত বৃষ্টি কি জন্য পাঠাইলাম, না পাঠাইলে ভালো হইতো। আবার ভাবতেছি এই রাজনীতি রাজনীতি করি এই বছরটা পুরা গেল। এবার গেল বৃষ্টি, গরম, তারপরে ঝড় তুফান। ক্লাস কয়দিন হয়েছে, এই সকল কথা চিন্তা করে পাঠাইছি। এবার পাঠানোর পরে আর নিজের কাছে ভালো লাগতেছে না, কেন পাঠাইলাম ইচ্ছে ঝড় তুফানে বৃষ্টিতে। এই হয়েছে মায়ের মন। আপনারা মনে করিয়েন না যে বাটিটা ময়লা, তার ভিতরে আপু ডিম ঢেলে দিছে। এই বাটিটা তাইফাকে ডিম গুলে পাউরুটি করে দিছিলাম। এই বাটিটা আবার আমার জন্য করতেছি। সে একটু তেল দিয়ে নিছি, রুটিগুলো ভেজে নিব। 2 পিস নিব, সবাই তো খেয়ে ফেলছে, খাওয়ার মতো নয়। আপনাদের ভাইয়া 1 পিস খেয়ে গেছে। এটা হয়েছে সব থেকে সহজ নাস্তা সকালবেলা।
আর বাচ্চাদেরও মোটামুটি নুডলসের পরে এই নাস্তাটা অনেক ফেভারিট। একটা ডিমে 2 পিস পাউরুটি ভাজা যায়। হয়ে গেছে। একটা ডিম অমলেট করে নিলাম। এই হচ্ছে আমার সকালের নাস্তা। গরম। ক্ষুধা লাগছে? খাবি? হ্যাঁ, ক্ষুধা লাগছে, খাবি? বৈশাখী, শ্রাবণী খাবে? খাবে রে ওরা? মাইক্রোফোন লাগাও। হ্যাঁ, খাবার দেখি কি করে। হ্যাঁ, হ্যাঁ, বৈশাখী খা। আচ্ছা, শুরু হয়েছে, শুরু হয়েছে মারামারি। কিসে? অনেক হিললে মারলো। বৈশাখী মারছে না শ্রাবণী? ভালো হয়েছে, খা। শ্রাবণী খা। বৈশাখীটা দিস না, বৈশাখী আসলে তোরা খাইতে দিবে না। কি রে, লোভ সামলাইতে পারো না? তোকে আজকে খাবার দিব না। তুই পায়খানা করে কি করছস? হ্যাঁ, এর পটি করছস কিনলে বল, এনে কাগজ দিয়ে একটা কাগজটা ফেলে দিতে হবে। হুম, খাবি না? খাচ্ছে, তুই খাচ্ছে। ওরে বারে মানে 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 চলিয়েছে, রাক্ষসটা চলিয়েছে। মারামারি করলে শ্রাবণের বসে কিনে নামাই দিব। বুঝছিস? মারামারি করলে নামাই দিব, খাইতে দিব না বৈশাখীরে। বৈশাখীর গায়ে অনেক ময়লা হয়েছে। আপনারা আমাকে বলছেন আপু চায়ের কাপ পরিবর্তন করেন, ওই কাপটা নাকি দেখতে ভালো লাগে না। কোনটাই খাবো? চাই খাই। এহ, এটা আপনাদের পছন্দ? কমেন্ট করিয়ে। মাইন। মেয়ে না থাকাতে আমার এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে। 3 in 1। এর ভিতরে কিছুই দেওয়া লাগে না, দুধও লাগে না, সবকিছু নাকি দেওয়া। পানি ফুটে গেছে।
পলক চলে আসছে। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসালাম, 10টা বাজে, কারণ কালকে আমার মেয়ের কোচিংয়ে যাইতে যাইতে একটু প্যারা হয়েছে, আমার রান্না করতে লেট হয়েছিল। তো ঠিক আছে, ভাতটা হোক। আর কালকে একটু তরকারি ছিল, এটা গরম করছি। আর মাছটা যে কেটে নিব, ওই সান আমার কাজ। মাছ ভিজাইছি, মাছ আবার সরাই রাখছি। মাছটা হচ্ছে নরম হয় না, এটার বরফ ছাড়লে মাছটা কেটে নিতে হবে। আমি জীবনে প্রথমে এত বড় বাটা মাছ খাবো। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে। 11টা 19 বাজে। একটা শর্ট ভিডিও বানালাম, গতকালকে ভিডিও আপলোড দিয়ে রাখছিলাম। ট্যাগ, টাইটেল, থাম্বনেল দেই নাই, মনিটাইজ করি নাই, তো সেইগুলা দিলাম। আর আপনাদের ভাইয়া চলে আসছে, অফিস ছুটি দিয়ে দিছে, না ও ছুটি নিয়ে আসছে আমি জানি না, তবে চলে আসছে। কিন্তু তাসলিম এখনো আসে নাই। বাহিরে প্রায় হাঁটু পানির মতো উঠে গেছে। আমার চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে, আজকে মেয়েটা যাইতে চায় নাই, আমি জোর করে পাঠাইছি। আর আপনারা তো জানেন তাসলিম একটু অসুস্থ, তো সবকিছু মিলায় খুব টেনশন হচ্ছে, ভালো লাগতেছে না। তো চলুন তাসলিমের বিছানাটা গুছায় রাখি, দেখা যাক মেয়েটা কখন আসে। আমি রান্না বসাবো, ভাত হয়ে গেছে, তরকারি রান্না করি না, মাছ তো ভিজাইছি দেখছেন। তো শান্তি পাচ্ছি না, সত্য কথা এটাই। মেয়েটা সুস্থভাবে আসুক, তাহলেই শান্তি লাগবে। আমি হচ্ছে বিছানাপত্র গোছাই নাই সকাল ধরে। একটু বৃষ্টি পড়লে অলস অলস লাগে বুঝছেন, সব কাজ করতে মন চায় না। আর ঘরে ঘরে কাপড় চোপড় এইখানে ওইখানে, তার কারণ ওই যে বৃষ্টি হচ্ছে, শুকাতে পারতেছি না। আমি কালকে 3 পিস 2টা ধুয়ে দিছি, সেই 3 পিস 2টা সেরকমই আছে, একটুও শুকায় নাই। তো ভাবতেছি একটা দড়ি টানাবো চুলার উপরে, তারপরে কাপড় চোপড় দিয়ে একটু শুকাই ফেলবো। ভিজা ভিজা কাপড় ভালো লাগে না, গন্ধ হয়ে থাকে। আর যে হারে বৃষ্টি, আমি আজকে গোসলও করব না, দেখা যাক কি করা যায়। কাপড় চোপড় ভিজাই, সেগুলো শুকানো যাবে না, তো কি করব, খালি খালি ভিজানোর দরকার কি। আপনারা দোয়া করেন আমার মেয়েটা যেন সুন্দর করে চলে আসতে পারে। মায়ের মন সারাক্ষণ এইটা ওইটা হইতেই থাকে। বাইরের অবস্থা তো বৃষ্টি, জানালার উপর মেলে দি, তাছাড়া জায়গা নাই। বাতাসে গন্ধ বাতাস চলি যায়, জ্বালানা একটু মেলিও দি। ভিজা ভিজা গন্ধ মেলা থাক। এই দেখেন এখানে দরজার উপর কতগুলো, আর আমার গুলো তো বাইরেই, এগুলো সব মেয়েদের। তাইফাকে কালকে বোতলে পানি দিছি স্কুলে, একটু পানিও খায় না, পুরো পানি ফেরত নিয়ে আসছে। ওই খাতা এলোমেলো করে রাখি, চলে গেছে। পরে কি জন্য করিস কেন? উহ, কোনটা? ও ওইদিকে তো আরো ডুবে গেছে দেখছেন, সেদিকে পানি আরো বেশি উঠছে। তাইফা এদিকে আসো। নিচে দুটো মাথায় ধর। এই আইসক্রিম কিনবেন, আইসক্রিম।
টাইফার আইসক্রিম কিনবেন। আরে আমি চিন্তা করতে করতে মরি যাই এর। আর মাইয়ে কেনে আইব? ওই জুতায় ময়লা হিললে কর আরি। হাত দিয়ে এসো, হাত দিয়ে এসো। পুরা তো ভিজে গেছো, ছাতা নেস নাই? চিন্তা করতে করতে আমার মেয়ে আসছে, একদম বিজি গোসল হয়ে গেছে। তাইফাকে নিয়ে ভালো হয়েছে, তাইফার ক্লাসে নাকি একজন আসছে। তাসলিম গেছিল, বলতেছে আম্মু তাইফাকে পাঠাও না, ভালো হয়েছে একজন আসছে। আমরা বসে আছি, আমি যাইতে চাই না, আম্মু আমারে জোর করে পাঠাইছে। আমি আমার মেয়ের কথা না শুনে ভুল করছি, আমাকে বলতেছে আম্মু আমি যাইতে ইয়া রাখি গেছি, আমার মনে হয় যে আমি যাব না। বলছে আম্মু যাব না, বৃষ্টি পড়ে। আমি বলতেছি যা, বৃষ্টি সারা জীবন বৃষ্টি থাকবে, তুই সারা জীবন স্কুল বন্ধ দিবি? জোর করে পাঠাইছি, ধমক দিয়ে পাঠাইছি, সারা বছর স্কুল বন্ধ। মানে এই বছরটা তো শুরু হয়েছে ইলেকশন দিয়ে, আর শেষও হবে সেই ইলেকশন দিয়ে। সরি বেবি। আচ্ছা গোসল করে আসো, যাও। জি এসে আন্ডা বাচ্চা না দেখাবে, দেখাবি না? ওই ওই বুড়ি নাচে, বুড়ি নাচে না। তাই রিক্সাওয়ালা ড্রাইভারটা নাকি ভালো, আমার মেয়েকে সেফ মতো নিয়ে আসছে। যাই হোক, আমার মনটা এখন শান্তি। বাইরে ঝড় হোক, তুফান হোক, সিডর হোক, আয়লা হোক, এখন আর আমার কোনো চিন্তা নাই। আমার কলজার টুকরা দোনোগা আমার কাছে। ঠিক আছে, এখন আমি সুন্দর করে রান্না বান্না করব, আমার দিল শান্তি। এতক্ষণ মানে আমি চিন্তা করতে করতে আল্লাহকে কেন পাঠাইলাম, মানে শান্তি পাচ্ছিলাম। ছেড়ে নিলাম পুরাটা, আর পরীকে আর রেন্টুকে ওই যে ভিতরে ঢুকাই দিছি। বাহিরের অবস্থাটা দেখাই, পানি উড়ে গেছে। ওইসান আপনারা বলিয়েন না আপু, আমাদের এখানে বৃষ্টি হয় না কেন, আপনাদের এখানে বৃষ্টি হয় কেন জানি না। এই গাড়িগুলা ওই সাইড থেকে যাচ্ছে, কারণ এই সাইডে পানি বেশি। ওইসান পানি আর পানি। দুইটা ড্রাগন কেটে নিচ্ছি। তাসনিম বলতেছে কি, আম্মু গো ক্ষুধা লাগছে, কি রান্না করছো দাও। তাই আমি বলতেছি শুধু ভাত রান্না করছি, কিছু রান্না করি নাই, তোমার চিন্তায় আমার মাথা খারাপ, এই জন্য। বলতেছে আচ্ছা ঠিক আছে, ড্রাগন কেটে দাও। তা আপনাদের ভাইয়াও দেখি সুলুম বুলুম করে, মানে বৃষ্টি পড়লে ক্ষুধা বাড়ি যায় তার। তো ভাবলাম সবাই মিলে কেটে খাই, তারপরে রান্না বসাবো। এখনো 12টা বাজে না। তারপর চ্যানেলে তো কাজ করলাম, কাজ তো আছে, বসে থাকা নেই। মোবাইল হাতে থাকলেও কাজ আছে, মোবাইল নিচে থাকলেও কাজ আছে। এই হচ্ছে অবস্থা। ড্রাগনগুলো কত বড়, আপনাদের ভাইয়া নিয়ে আসছে এগুলো, আমি আনি নাই। আমি আনি ছোট ছোট ড্রাগন, ইয়ে আনছে এত বড় বড় ড্রাগন। নিজেও দিচ্ছে লম্বা, জিনিসও আনবে ইচ্ছে লম্বা লম্বা। তবে কাটি কি রং টং না কি কিয়ে দেয়, ভাল লাগে না। জিয়া বাইর হয় উপকারী, তার ভিতরে ক্ষতি। এগুলোর দড়ি যদি আমি ইজ্ঞা করি আচার মারতে ফাইতাম, তাতে ভালো লাগতো। দুষ্ট হদিস এগুলো। চলেন খাওয়া যাক। তাসনিম রে, কে সব লাইট বন্ধ যে, তোর আব্বু কই? সবাই ঠান্ডার ভিতরে উঠতে গেলে উমা, বসতে গেলে উমা, উমা খান অন কি ফালাই দিবনি। টাকা দিয়ে আনছো না মনা? বুড়া বাচ্চা
ড্রাগন খাও না? ড্রাগনটা তোমার ফেভারিট? শুনছো যে ড্রাগন এটা 2 নাম্বার, এখনকার ড্রাগন আমি খাই না। খাও খাও। পটি রেড কালার হইলে ভালো, এটা রক্ত হবে মা, তোমার গায়ে কিচ্ছু নাই, আমার কইল না তুমি। পটি রেড কালার হইলে সমস্যা নাই, নরম হবে পটি, এটার ভিতরে প্রচুর শক্তি আছে। আর মেগা খাইলে আনতে ভালো লাগবে, দরকার। প্রাইমারি স্কুলে মানে কেউ আসে না, একজন আসছে। দেখা মানা খাও। ভাত হয়ে গেছে, যে আস্তে ধীরে রান্না করুম আর খা। না আমি খাবো না, দরকার। ওই পাঠান বাড়ি থেকে হচ্ছে এই বেশি পানি উঠছে। নাটক, তুই এক কামড় না, তুই এক কামড় নে, ধর। তুমি খাই গেল, তোর গায়ে রক্ত নাই, ব্যাকের গায়ে রক্ত আছে, ধর। হা কর। এরে নাটক করিচ্ছে ছোট্ট শয়তান। মানা, তুই আমার মানা কইল না, খা। কয়টা বাজে তাসনিম? জানি না। মাছটা ভালো করে আঁশ ফেলে নিলাম মেশিন দিয়ে। তাসনিম, তুমি তো ভাটা মাছ খাইছো, এত বড় ভাটা মাছ কখনো খেয়েছো? আমি কি মাছ কখন খাইছি মনে নাই। বটিটা ধার দিতে হবে। দোকানদার, যে দোকান থেকে বটি কিনছিলাম, বলছিল ধার না দি একটু লেবু দিলে হবে। লেবু তো আনি না, তোমার খাওয়া নিষেধ, এই জন্য। মাছটা দিয়ে ইলিশ মাছের স্মেল বের হয়েছে, পাচ্ছ তুমি? বলো আমার নাক নাই। তাসনিম আবার গন্ধ বাতাস কম পায়। দিলাম। না, ময়লা পেট, এই মাছের পেট বেশি, এই দেখ। মাছটা খাই, মাছটা ইলিশ মাছের মতো গ্রাম থাকবে। বড়। ঠিক আছে। ফাইবার কান্নার রিয়াকশন মানে একদম বৈশাখীর মতো, খানার লাই হাগল, মজার লাই হাগল, খানার লাই না। না রে, মজা দেখলে মাথা ঠিক থাকে না। শুনলে আমার ছোটমা টুটমা ফাটাই ফেলবে। যখন বাঁধবে তখন শুট নিও। ক্ষুধা লাগছে? ভাত খাও না, তরকারি আছে তো। কালকের তরকারি আছে। তুমি না বলে বসে আছো। মনে হয় তোমার কতটুকু ক্ষুধা লাগছে এটা আমাকে বলছো, বলছো আম্মু ক্ষুধা লাগছে, এই জন্য ফল কেটে দিছি। তোমার যে সিরিয়াস হবে অনেক ক্ষুধা লাগছে এটা বলবা তুমি, ওই কালকের তরকারি আছে গরম করা, এটা খাই ফেলো। ভাত আছে, দুই ফেলি। না, বৃষ্টি কে যে থামেননি, বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই। যে বৃষ্টি থামে তার লক্ষণ থাকে আলাদা। না, কেমনে যায় বৃষ্টিতে, গাড়ি পাওয়া যায় না, কিছু না। একটু লবণ দাও, লবণ দিয়ে মাছটা দিই। ক্যামেরা রাখি, ভাত খাও। ও বাকি একটা ছবি না, সুন্দর হয়েছে। নিজের ডিজাইন গুলাই সব থেকে সুন্দর হয়, তারটা দেখি করার থেকে। 4 পিস মাছ,
নিয়ে নিলাম, এটা ভুনা করবো ভেজে। ঠিক আছে, আর মোটা 8 পিস হয়েছে বুঝছেন, এখানে 4 পিস ফ্রিজে রেখে দিব, আর একটা তরকারি রান্না করব। আইয়ের দূরে বসে যাও, কি ফানে নি? হ্যাঁ সুন্দর হয়েছে। তাইকা কি বানাইছে দেখাও। ইমোজি মাছ কন্ডে রাখিসা, মাথা ঠিক নেই, ডানে যাব তো বামে যাই, বামে যাব তো ডানে যাই, এই হয়েছে অবস্থা। মাশাআল্লাহ করে আমার ফ্রিজ ভরে গেছে, খালি ছিল একদম, রাইট। আমি করি কি, বাজারে গেলে ফ্রিজ একদম ভরে ফেলি। আবার আমার একটা রোগ আছে, তখন ফ্রিজ একদম খালি না হয় তখন আর বাজার করি না। মানে ফ্রিজ খালি হবে তার 2-3 দিন পরে বাজার করি। রাইট তাসনিম? মাছটা ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটা বসাই দিই, তারপর লাউটা কাটি। কি মাছটা কি ভুনা করবা? হ্যাঁ, এক সাইড হোক। ওই দিনের মতো ছেলে এগুলো মাছ ধরলে গিয়া দেখতে ভালো লাগবো কি। আর ফুটবল খেলা মিস করবা তো। অবশ্য ফুটবল খেলবে না, এত পানি হয় না, ওই দিন পানি বেশি হয়েছে। হয়ে গেছিল, পরে রাখি দিছিলাম, আজকে দিয়ে আদা রসুন আমি ইচ্ছে কালকে কিউব করে রেখে দিছি, দিও বেশি বড় হয়ে যাবে, ছোট চাই একটা দি, এটা দেখি হলুদ লবণ দিয়ে দেখি। এবার যাও সাইডে, লবণ ঢালতে হবে, লবণ দিলাম। এবারে এই বয়মগুলো সুন্দর হয়েছে না, ম্যাচিং করছি, কোনটা খালি হয়েছে সেটা মিশাই হলুদ দিলাম। এই উপরে হচ্ছে হলুদ লবণ, নিচে হচ্ছে ধনিয়া জিরা মরিচ, এটা হচ্ছে ধনিয়া জিরা। অনেকে দেখি রান্নাঘরে অরিজিনাল গাছ রাখে, তো তাপে এগুলো ইয়া হয়ে যায় না, মরে যায় না? তাপে তো আমি জানি গাছ মরে যায়। রান্নার টাইমে হয়তো সরাই রাখে, তো সারাদিনে তো মানুষের রান্না করতে হয় না, কিভাবে সারাদিন রান্না করে একটা টাইমে, এত ঝামেলা করে পারা যায়? ওই সৌন্দর্যের কথা চিন্তা করলে ঝামেলা করতে, কাগজের দড়ি নিয়ে আসিও। ধনিয়া ও নামটা সচের নিচে, ধনিয়া পাতা ওই তো পাশে না নিচে রাখছো। আমি এরকম ঘামি কিভাবে? আজকে বৃষ্টিতে ভিজার পর দোকানে যাই, দেখি আমি পুরা ঘামি অবস্থা। আরে মা, তোর গায়ে রক্ত নাই এই জন্য তুই ঘামস, আল্লাহ আমার মেয়েটার রহমত করুক। তুই করিস, বেশি করে ফল ফ্রুট জায়গা না নিয়ে এখান খাই লাবি, তুই তো জীবনও খাইতে চাস না। কতে মায় কাটি দিব হাতে তুই খাইবি, তুই আবুরে জাবুরে যা খাইবি, যা পাইবি ব্যাগ খাইয়ে লাইবি। তো কি যে তোলা রাখছি দেখি যে এত সমস্যা, যদি ফালাই রাখতাম তাইলে এত সমস্যা হইতো না। এই দৈনিক গুণ কর, বাঁচবো বাস 2 বাসি ফেল। 2 বাজবো না, বাসি দেবো? বাসি তো যা করবি কর, কথা ঠিক নাই, মাইয়ের কথা মনে বুঝলে আর মুখ দিয়ে খারাই যায়, মন থাকে না কিছু। এখানে তো বেশিরভাগ নষ্ট হয়েছে কিভাবে? দেখবি গোবরে ড্রেনে ময়লা আবর্জনার ভিতরে যে গাছগুন হয়, এগুন দেখতে সুন্দর হয় দেখতে, এগুন খাইলেও পুষ্টি, এগুনেতে রোগ বালাইও নাই। আর যেগুন যত যত্ন হয় সেগুনে তত কইব পচা হইব, এ সমস্যা হে সমস্যা, রোদে হুড়ি যায়, বৃষ্টিতে ভিজি যায়, ঠান্ডায় জিমাই যায়, আর মাইয়া হয়েছে ইচ্ছা। কষাই নিলাম, ওই মশলাটা কষাই নিলাম, আর মাইয়া কয় হাইব্রিড, আসলে তুই হাইব্রিড। সারা তো কোন ফার্মের মুরগি আমাদেরকে ইকিনি বিয়েও তো হয় না, এগুলো ইকিনি মাইতে হয় না, কান্দি দেয় ইকিনি, গরম করতে পারে না, গামি সাগর হয়ে যায়। মনে কয় সাননি খেলা ব্যাগ সারে কয় ব্যাগ সারেনি,
না সবাই যে বলে ওই যখন ফ্যান লাগাইছিল ক্লাসে তখন আমরা রোদেরটা দাঁড়াইও পড়ছি। ঠিক আছে তো, স্যারেরা যা কষ্ট করে পড়ছে আর এগুলো ফ্যান দুগা লাগাই দিছি যেন হয় না, এগুলো এসি লাগাই দেওয়ান লাগে। হ্যাঁ এসির কথা উঠছিল। এবার বলে ক্লাসে লাগাইলে সব ক্লাসে লাগাইতে হবে। ঠিক আছে তো, তোরা কি বলবি জানিস? বলবি স্যার আমরা 1 বছর আছি, আমাদের একটু বেশি করে ভালোবাসিয়েন, কলেজে উঠলে আপনাদের মনে রাখবো, ফ্যান্টাসিটা আমাদের রুমে লাগাইয়েন। আমরা চলে গেলে এগুলো ওরা পাবে না, যারা পরবর্তীতে টেনে আসবে তারা পাবে। তো তারা কেন পাবে? আমরা কিনবো, আমরা পাবো। তোরা কিনবি কেন? এটা স্কুল থেকে না, স্কুল ফান্ড থেকে জাস্ট হাফ হইলে হেল্প করবে, বাকিটা আমাদের স্কুল থেকে তুলতে হবে, আমাদের ছাত্রীদের থেকে তুলতে হবে। দরকার নাই তাইলে এইটা এই জন্যই বন্ধ করে দিই। এত টাকা বেতন দেওয়ার পরেও বুঝি এসি গার্ডিয়ানদের কি না লাগে? বলে আমরা লাগাইলে একজনের অনেক বেশি পড়বে, তোমরা অনেক মানুষ আছো। স্যার বেতন নিয়ে কি ইয়ে করেন? এখানে হচ্ছে সেই মাছটা ভুনা, মাছটা রান্না হয়ে গেছে, বাকি তরকারিটা রান্না করব। এর ভিতর দেখাচ্ছি বাহিরের অবস্থা দেখেন, সামান্য বাকি আছে, দোকানে পানি ঢুকতেই হচ্ছে অবস্থা। তো এই ভিডিওটা হচ্ছে 30 মিনিট হয়ে গেছে বুঝছেন। আমি পরবর্তীতে যে রান্না বান্না করব, দুপুরের খাওয়া দাওয়া বা বিকালের ব্লগ যা কিছু করি আমার দ্বিতীয় চ্যানেলে দেখবেন, দ্বিতীয় চ্যানেলে আপলোড হবে। তো এই ভিডিওটি হচ্ছে আমি এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন জেলার কি অবস্থা আমার কলিজার বোনেরা অবশ্যই কমেন্টে জানাবেন। এ দেখেন কি অবস্থা, ছেলেরা হচ্ছে তাদের পাপোশ জামা কাপড় যা দোকানের সামনে বিছায় সবকিছু এই পানিতে ধুয়ে নিচ্ছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।